अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रूपा 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 কি হয়েছে? রূপা আন্টি তুমি ঠিক আছো? रूपा रूपा কি হয়েছে? रूपा এই রক্ত কেন বের হচ্ছে? রূপা আন্টি ঠিক আছো তুমি? रूपा रूपा ভীষণ ভাবে রক্তপাত হচ্ছে, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ওঠো रूपा, रूपा ওঠো। রূপা আন্টি ওঠো। রূপা আন্টি ঠিক আছো? সাবধানে বলুন দাদু, সেই তৃতীয় ব্যক্তি কে যে আমার পরিবারকে শেষ করে দিয়েছে? ওকে আর সবাইকে ক্ষমা করে দাও মা, আমার বৌমাকে ক্ষমা করে দাও। সাবধানে, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছেন। আমি ঠিক আছি বাবা, তুমি বরং রূপা আন্টিকে নিয়ে যাও। না সোনা, আমি বললাম তো আমি ঠিক আছি। রূপা আন্টি আমি তোমাকে বারণ করছি না। দেব কি করছো? আমি বলছি তো আমি ঠিক আছি। আরে तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है, तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है, तुझसे ही सांस आती है जीने के लिए। हे भगवान, ওর কি হলো? সময় ওখানেই দাঁড়াও। আমি তো খুব খুশি হয়েছি কারণ আমার নতুন মা রূপা আন্টি হয়েছে। দেখ দেব, বিয়ে যে পরিস্থিতিতেই হোক না কেন, সত্যিটা তো এটাই যে রূপাই এখন এই বাড়ির বৌমা, তাই ওর যোগ্য সম্মান পাওয়া উচিত। না, ওকে এবার সম্মান দেখাতে হবে। দেব দেব আমাকে নামিয়ে দাও প্লিজ। আরে না না, কি করছো? কত আঘাত লেগেছে, নিচে নামাতে পারবে না। বাবা, এখন তুই নিয়ম পালন করে নতুন বউকে ভেতরে নিয়ে আয়। দেব, তুই ওকে তোর ঘরে নিয়ে যা আর ওকে একটু বিশ্রাম নিতে দে। নিজের ঘরে? কেন? কেন নয়, আরে তোরা এখন স্বামী স্ত্রী, এখন থেকে ও তোর ঘরেই থাকবে। হে মহাদেব, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার প্রেয়ার শুনেছো।
রূপা চমকু 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 তুই ঠিক হয়ে যাবি, তোর কিচ্ছু হতে দেবো না আমি। হ্যাঁ রমা আমার ভাই। চমকু নাগিন, আমি জানি, নইলে ওই বুলবুল দেওয়ালের বাইরে বেরোতো কিভাবে। তুই চিন্তা করিস না, তুই ঠিক হয়ে যাবি, তোর কিচ্ছু হতে দেবো না আমি, কিচ্ছু হবে না। কিন্তু দিদি, ওই বুলবুলও তো সাপেরই মেয়ে, হতে পারে ওর মধ্যে সেই ক্ষমতা আছে, আর ওই খোলসটা ওরই ছিল। সব ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। প্রথমে আমরা তোকে সুস্থ করব। আমি রূপা তুই ঠিক হয়ে যাবি, হ্যাঁ তোর কিচ্ছু হবে না। বেচারা মরণকালেও রূপা রূপা করে যাচ্ছে, এমন ভালোবেসে কি হবে দিদি? এবার কি সারা রাত আমাকে এইভাবে নিয়ে ঘুরবে নাকি? নামিয়ে দাও আমাকে, ছাড়ো। এমনিতেও আমার কোনো শখ নেই, বুঝলে, তোমাকে নিজের কোলে তুলে রাখার। হ্যাঁ তো নামিয়ে দিতে বলেছিলাম, ফেলে দিতে নয়। আই এম সরি। নিজেই আঘাত দাও আর নিজেই মলম লাগাও, আমার দরকার নেই তোমার সাহায্যের, আমি নিজেই লাগিয়ে নেব। কিভাবে? পিঠে আঘাত লেগেছে তোমার, হাত কি করে যাবে? কাকিমাকে আমি ডেকে দিচ্ছি। কাকিমা, মা। আমার মনে হচ্ছে না কেউ শুনতে পাচ্ছে, আমি করে দিচ্ছি। তুমি? আর কে করবে? প্রয়োজন তাই। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है, जीने के लिए तू काफी है। मरते दम तक न बदलेगी तुम, वो मेरी आदत हो। दोबारा प्यार ना होगा, आखिरी तुम मोहब्बत हो। अब दिल में आएगा ना कोई, तुम ही रहोगे, चाहेंगे हम उतना तुमको जितना कहोगे, जीने के लिए तो আজ তুমি এখানে শুয়ে পড়ো বেডে, কিন্তু কাল থেকে ওখানে ওই সোফায় শোবে। শঙ্কর, আমি জানি শঙ্কর, দেবকে বিয়ে করে আমি তোমার সাথে অন্যায় করেছি, আর এখানে দেবের সাথে আমি ঠিক করিনি।
ও রাগ করেছে আমার উপর, করাও উচিত। ভালোবাসা ছাড়া বিয়ের কোনো অর্থ নেই, কিন্তু আমাকে নিজের প্রতিশোধ নেওয়ার জন্যে এটা করা দরকার ছিল আমার। যদি আমাকে ক্ষমা করে দেয় তো ভালো, কিন্তু প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব। আমি আমার পাপের সাজা পেয়ে গেছি। তোমার স্বামীকে মারবার পাপ আমি করেছি, তোমার দুধের শিশুকে আলাদা করে দেওয়ার পাপ। সবাইকে ক্ষমা করে দাও মা, আমার বৌমাকে ক্ষমা করে দাও। এর অর্থ হলো একজন দোষী নয়, একের চেয়ে অনেক বেশি জন দোষী। যে কোনো উপায় প্রত্যেককে খুঁজে বের করে আমি শেষ করে ছাড়ব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।